এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সো বানারসের ভিডিওগুলোর মধ্যে এটা কিন্তু আমার লাস্ট ভিডিও। সো আজকে কিন্তু ছিল আমাদের বানারসের লাস্ট ডে। সো এই ভোরবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম মর্নিংয়ের ওই আরতিটা দেখার জন্য। এই ভোরের যে আরতিটা হয় এটা কিন্তু আস্সি ঘাটে হয়, আর এটা কিন্তু এখানে খুবই 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 ফেমাস। যদিও ওই দশাশ্বমেধ ঘাটের যে সন্ধ্যেবেলার আরতিটা হয় ওটার থেকে এখানে ভিড়টা কিন্তু অনেকটা কম হয়, কিন্তু গিয়ে যে শান্তিটা সেটা কিন্তু আলাদা রকম। সো এই যে দেখুন, এখন কিন্তু মোটামুটি অন্ধকারই রয়েছে। আর আপনারা চিন্তা করবেন না, যদি আপনারা বানারসে যান আর এই আস্সি ঘাটের আরতি দেখার জন্য ভোরবেলা আপনারা যেতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে 4টা সাড়ে 4টার মধ্যে চলে যেতে হবে ওখানে, না হলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। মানে 5টার থেকে কিন্তু স্টার্ট হয়ে যায় আরতিটা, মানে সূর্য যখন ওঠে ওই তার সাথেই কিন্তু আরতিটাও চলতে থাকে। আর এই যে দেখুন, ও কিন্তু খুব আপসেট ছিল, একদমই আসতে চাচ্ছিল না, তবুও আমি জোর করে নিয়েছিলাম, কারণ আজকে আমাদের সকালে ফ্লাইটও ছিল। সো টেনশন হচ্ছিলো যে এখান থেকে তাড়াতাড়ি কিন্তু আমাদের এয়ারপোর্টেও যেতে হবে, আর এখান থেকে এয়ারপোর্টটা কিন্তু একটু দূরেই ছিল। যাই হোক, এখন আমরা পৌঁছে গিয়েছি ঘাটে। আর এই যে দেখুন, এই হালকা হালকা কিন্তু আলো এখন দেখা যাচ্ছে। আর এই যে দেখুন, লোকজনও কিন্তু ভিড় হচ্ছিল, কিন্তু তুলনামূলকভাবে ওই দশাশ্বমেধ ঘাটের থেকে এখানে কিন্তু অনেকটাই ভিড়টা কম ছিল। আর এখানে দেখুন, এই স্টুডেন্টগুলো, মানে স্টুডেন্টই বলতে হবে, ওরা কিন্তু স্টুডেন্ট স্কুলের, কিন্তু এই ভোরবেলা কিন্তু ওরা এখানে এসেই ভজন, তারপর হচ্ছে বিভিন্ন রকমের মন্ত্রপাঠ এইসব কিন্তু করে। আর এইটা কিন্তু সুবহ এ বানারস বলেও ফেমাস। মানে সুবহ এ বানারস কেমন হয়, সকালের বানারস কেমন হয়, সেটা কিন্তু এই আস্সি ঘাটে আসলেই আপনারা বুঝতে পারবেন। আমরা মোটামুটি 4:30টার মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম, আর টোটোও কিন্তু আপনারা ওই ভোরবেলা কিন্তু পেয়েই যাবেন। সো এই যে দেখুন, জাস্ট এখন কিন্তু আরতিটা স্টার্ট হবে। আর ওই সামনে যে চেয়ারগুলো দেখছেন ওগুলো কিন্তু ভিআইপি চেয়ার, মানে আপনারা ওখানে যদি বসে দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে 200 টাকা করে টিকিট নিতে হবে, তারপর ওখানে বসতে পারবেন। কিন্তু পেছনে যে লাল চেয়ারগুলো ছিল ওখানের জন্য কিন্তু কোনো রকম টিকিট লাগবে না। কিন্তু আমরা চেয়ারে বসিনি, আমরা পেছনেই বসলাম, কারণ অনেক বয়স্ক লোকেরা ছিল যাদের কিন্তু ওখানে বসতে দিয়েছিল। সো যাই হোক, এখান থেকে কিন্তু এই অনুভূতিটাও আমার খুব ভালো লাগছিলো। আর একটু আজকে কিন্তু আমার মনটাও খারাপ ছিল, কারণ আজকে এখানে ছিল লাস্ট ডে। বানারসের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আমি আপনাদেরকে এইভাবে ভিডিওতে বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইফে একবার হলেও বানারসে কিন্তু ঘুরে অবশ্যই আসবেন। আর এই যে দেখুন, যারা সামনে থেকে টিকিট কেটে বসেছিল তারা কিন্তু ওখানে যে বাতিগুলো রাখা ছিল ওগুলোও কিন্তু ওরা জ্বালিয়ে দিয়েছিল। সো ভোরবেলার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না। ওই দশাশ্বমেধ ঘাটের যে আরতিটা হয় ওই টাইমে তো অনেকটাই ভিড় থাকে, তাই হয়তো সেইভাবে ফিল করা যায় না, কিন্তু এখানে তো এতটাই শান্তি পাওয়া যাবে। সো এইটা ফিল করার জন্য আপনাদের কিন্তু এই ভোরবেলা সুবহ এ বানারস এইটা কিন্তু মিস করলে চলবে না। সো বানারসে গেলে অবশ্যই অবশ্যই কিন্তু এই আস্সি ঘাটের আরতিটা কিন্তু দেখতে অবশ্যই যাবেন। এইখানে দেখুন, সেট আপ কিন্তু খুব খুব একটা বড়সড় ওই দশাশ্বমেধ ঘাটের মতো না, ছোট্ট একটা ঘাট, আর ছোট্টই কিন্তু সেট আপ। কিন্তু এই রোজ এই ভোরের যে আরতিটা, এরপর আপনারা কিন্তু এখান থেকে বোট রাইডও করতে পারবেন, যেটা কিনা আপনারা শেয়ারে গেলে কিন্তু এই সেম 200 টাকা করে পড়বে। আর যদি আপনারা পার্সোনালি পুরো বোটটা নিতে চান তাহলে কিন্তু 1500-1600, মানে বাজেট ওইভাবেই কিন্তু থাকে, কিন্তু একটু দামাদামি করলে ওরা কিন্তু 1000 টাকার মধ্যেও কিন্তু করে দেয়। কিন্তু আমরাও আজকে কিন্তু বোট নিয়েছিলাম। এই যে দেখুন, এখনও কিন্তু আরতি চলছিল, একটুই বাকি ছিল, এখন জাস্ট শেষ হলো জাস্ট। সো এখন কিন্তু আমরা যাচ্ছি বোট রাইড করার জন্য। সো আমরা দুজনে একটা পার্সোনাল ছোট্ট বোট নিয়েছিলাম, যেটা কিন্তু 800 টাকাতে আমরা পেয়ে গিয়েছিলাম। এই সকালের যে বোট রাইড এইটাই কিন্তু মেন আমার ফোকাস ছিল, যে এটা কিন্তু করতেই হবে বানারসে গেলে। যবে থেকে ভেবেছিলাম যে বানারসে যাচ্ছি আমরা, তবে থেকে ভেবে রেখেছিলাম এই মর্নিং আরতিটা দেখব আর এই বোট রাইডটা কিন্তু অবশ্যই করব। সো এটার জন্য কিন্তু আমাকে অনেকটাই যুদ্ধ করতে হয়েছিল ওর সাথে, তারপর টেনে কিন্তু আমি নিয়েই গিয়েছিলাম। আর এই যে দেখুন, এই আজকে কিন্তু আমাদের 3 নম্বর দিন যে আমি বোটে চড়ছি। আর এই বানারসে এসে বোট রাইডটা যে এতটাই ভালো লাগে, সো আমি যতবারই চড়েছি আমার মনে হচ্ছিলো আমি আবার প্রথমবারই চড়ছি। সো এই পার্সোনাল বোটটা আমরা নিয়েছিলাম, ছোট্ট একটা বোট ছিল যেটা কিনা হাতে টেনে নিয়ে যাচ্ছিলো, আর 800 টাকার মধ্যে কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম। সো একটু দামাদামি করলে আপনারা পেয়েই যাবেন। আর যেগুলো হচ্ছে মোটর বোট থাকে ওগুলোর প্রাইসটা একটু বেশি থাকে, কিন্তু আমার ইচ্ছে ছিল এইরকমই কোনো একটা বোটে যাওয়ার। যদিও ওই বোট রাইড আপনারা যেটাই করুন না কেন সেটা কিন্তু এই 40টা ঘাট পুরোটা ঘোরাবে, কিন্তু আমাদের কাছে যেহেতু সময় ছিল না আজকে, আমাদেরকে তাড়াতাড়ি এয়ারপোর্টেও পৌঁছানো ছিল, এই কারণে কিন্তু আমরা ওই আস্সি ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত গিয়েছিলাম। আর এই যে দেখুন, এখানে কিন্তু এই পাখিগুলো উঠছিল, দারুণ অনুভূতি ছিল, দারুণ, আমি জাস্ট বলে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। সো এই ছিল আমার মর্নিং আরতি আর বোট রাইডের ভিডিও। এরপর কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আবার আমাদের গেস্ট হাউসে ফেরত, কারণ ওখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি রেডি হয়ে আবার বেরোতে হতো। সো এই যে দেখুন,
এখনও কিন্তু যুদ্ধ চলছে, কারণ আমি দৌড়ে দৌড়ে কিন্তু টোটোতে উঠেছিলাম। সো ফাইনালি তারপর আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর ফাইনালি বাই বাই টু বানারস। আর এখন আমরা চলে যাচ্ছি কিন্তু ইম্ফল। সো এই ছিল আমার বেনারসের পুরো এক্সপিরিয়েন্সটা। আশা করি আপনাদের এই এক্সপিরিয়েন্সটা ভালো লাগলো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবারও আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। অ্যান্ড বেনারসের অন্য ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আপনাদেরকে আমার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে দেখতে হবে। সো ওখান থেকে কিন্তু আপনারা পুরো ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ।